আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ, সমস্ত গুণগান যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে একটি নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট একটি কাজ সম্পাদনের জন্য এই পৃথিবীতে পাঠিয়েছেন এবং এই পৃথিবীতে আমরা কিভাবে চলব এর জন্য একটি সুনির্দিষ্ট গ্রন্থ আমাদেরকে দিয়েছেন, সেটি হলো আল কোরআন। এবং এই আল কোরআনকে কিভাবে আমরা পালন করব এই জন্য তিনি রাসূল প্রেরণ করেছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে আমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য মহাগ্রন্থ আল কোরআন দান করলেন। সেই আল্লাহর জন্য প্রশংসা, আলহামদুলিল্লাহ। সেই নবীর উপর অযুত দ্বারায় বর্ষিত শান্তির বাণী, যিনি কোরআন যার উপরে নাজিল হয়েছিল, 40 বছর পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি করবেন, কিভাবে সমাজ সংস্কার করবেন, তিনি দিশেহারা ছিলেন। যখন আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি ওহী নাজিল করলেন, কোরআন নাজিল করা শুরু করলেন, সেই কোরআনের মাধ্যমে তিনি মক্কার সেই অন্ধকার সমাজকে তিনি সুন্দর সমাজে পরিণত করেছিলেন। সেই রাসূলের জন্যই দুরুদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত জুমা জামাতের মুসল্লিয়ানে کرام, আমরা ধারাবাহিকভাবে হক বা অধিকারের উপরে আলোচনা করে আসতেছি, যেহেতু বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ, যে আমরা আমাদের দায়িত্বগুলি যাতে সঠিকভাবে পালন করতে পারি, এই জন্যই এই আলোচনা। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আলোচনা শুনে যথাযথভাবে পালন করার তৌফিক দান করুক। আজকে আমরা যে বিষয় আলোচনা করার জন্য মনস্থ করেছি সেটা হলো আল কোরআনের হক। বিষয়টা অনেক লম্বা বিষয়, তো আজকে আমরা আল কোরআন এটা কি আমাদের পক্ষে না বিপক্ষে, এই বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করবো। আমা তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, মহাগ্রন্থ আল কোরআনুল কারীম এটা আমাদের খুবই পরিচিত একটা গ্রন্থ। প্রত্যেকের বাড়িতেই 1 কপি 2 কপি করে কোরআন রয়েছে। আমরা অনেক সময় সুন্দর করে গিলাপবদ্ধ করে এটাকে সুন্দর তাকের উপরে রেখে দেই, এবং কখনো যদি হাত থেকে পড়ে যায় এটাকে খুব সম্মান করি, চুমু দেই। এটাকে খুব সম্মানের সহিত আমরা আদব তমিজ করি এটাকে। সম্মানিত উপস্থিতি, এই কোরআনুল কারীম আমাদের জীবন বিধান, এই দুনিয়াতে আমরা কিভাবে চলবো এবং আমাদের জীবন কিভাবে পরিচালনা করব, এটার জন্যই মূলত আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবকে নাজিল করেছেন। কিন্তু এই কিতাবকে আমরা সীমাবদ্ধ করে দিয়েছি অল্প কিছু ক্ষেত্রে। তো দেখা যায় যে আমরা রমজান যখন আসে, সামনে রমজান আসতেছে, অনেকে হয়তো এখন থেকে নিয়ত করে নিছেন যে রমজান আসলে কোরআন আমরা তেলাওয়াত করব বা এক খতম দেব, একবার শেষ করব। রমজানের জন্য অপেক্ষায় থাকি। অনেকে তারাবির সালাতে খতম তারাবি পড়ার জন্য ব্যস্ত হয়ে পড়েন, যে সারা বছর কোরআন না পড়লেও কোনো সমস্যা নেই, কিন্তু খতম তারাবি হতে হবে। এগুলি আমরা তারাবির সালাত রমজানে। অনেকে আবার দেখবেন যে একজন মৃত্যু মানুষ যখন তার মৃত্যু একেবারে নিকটে চলে আসছে, মরে মরে অবস্থায়, তখন হেফজখানা থেকে কয়েকজন হাফেজ এনে মৃত্যু ব্যক্তির মরার আগে কোরআন পাঠ শুরু করে দেয়। মানে মৃত্যুর জন্যই কোরআন। আবার মৃত্যুর পরে দেখবেন যে লাশ খাটিয়ার মধ্যে রেখে চতুর্পাশে হাফেজরা বসে বসে কোরআন পাঠ করতেছে। এটা কোরআনকে আমরা ওই জায়গায় নিয়ে গিয়েছি। শুধু তাই নয়, একজন মানুষ মৃত্যুবরণ করার পরে 40 দিন বা 4 দিন, অথবা ইসালে সওয়াব যেটা আমরা বলি, কুলখানি বলি, ওই দিনেও দেখবেন একেবারে বড় নেতা হইলে তো পুরো মাইকে কোরআন চলতেছে, সারা রাত ব্যাপী কোরআন চলতেছে। মানে মনে হয় যেন কোরআন ওই জন্যই আসছে। শুধু তাই নয়, দেখা যায় অনেকে দেখবেন আবার কোরআন তাবিজের ব্যবসাও বানায় নিছেন। মানে কোরআন আপনি কারো কাছে যাইবেন, রোগ সুখের কথা বলবেন, তখন তিনি একটা তাবিজ দিয়ে দিবেন। কোরআনগুলি আমরা ওইভাবেই শ্রদ্ধা করি, ওইভাবেই সম্মান করি, কিন্তু মূলত আসলে কোরআন এই জন্য শুধু আসে নাই, এইগুলির জন্য কোরআন আসে নাই। কোরআন আসছে আপনার জীবনকে পরিবর্তন করার জন্য, সমাজকে পরিবর্তন করার জন্য। আপনার চিন্তা করুন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর
একেবারে ভরা যৌবন, তার সেই তেজদীপ্ত শরীর, তিনি চাচ্ছেন যে সমাজ সংস্কার করবেন, মানুষকে ভালোর দিকে নিয়ে আসবেন, কিন্তু তিনি হচ্ছে না কিছু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হ্যাঁ, ফাওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আমি আপনাকে পথহারা পেয়েছি। 40 বছর আপনি দিশেহারা, কোথায় যাবেন, কি করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 17 বছর, তখন তিনি হিলফুল ফুজুল নামে একটা সংগঠন করেছিলেন। কেন? এটার অনেকগুলি ধারার মধ্যে অন্যতম ধারা ছিল যে মক্কার যাতে অনাচার দুরাচার দূর করা যায়, মক্কাতে যাতে শান্তি আনা যায়। কিন্তু উল্লেখযোগ্য কোনো কাজ হয়েছে 17 বছর থেকে নিয়ে 40 বছর, 23 বছর সময় বোঝা যায় না। কিন্তু দেখেন, ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 40 বছর বয়সে তিনি যখন কোরআন পেলেন, এই কোরআনের আলোকে আর বাকি 63 বছর, মানে 40 থেকে 63, 23 বছর, বাকি 23 বছর তিনি পুরো মক্কাকে চেঞ্জ করে দিলেন, পরিবর্তন করে দিলেন। সুবহানাল্লাহ। সেই কোরআন এখনো আমাদের সামনে আছে। কত গ্রন্থ চেঞ্জ হয়ে গেছে, অন্যান্য ধর্মীয় কিতাবগুলি, তাওরাত বলেন, জাবুর বলেন, বাইবেল বলা হয়, বা অন্যান্য ত্রিপিটক যাই বলেন, কোনো কিতাব তারাও দাবি করে না যে এটা ঠিক আছে। দেখবেন ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, মানে নতুন পুরাতন, আগের এটা নতুন এটা। কিন্তু কোরআন এমন একটা কিতাব, আপনি সৌদি আরবে চলে যান, আমেরিকাতে চলে যান, জার্মানি, যেখানেই যান কোনো পরিবর্তন নাই। এমন কিতাব যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে, হুবাহুব একই কিতাব আমাদের কাছে আছে, কিন্তু এই কিতাবকে আমরা কয়েকটা জায়গায় সীমাবদ্ধ করে দিয়েছি, ফলে আমাদের সমাজও পরিবর্তন হচ্ছে না, ব্যক্তি পরিবর্তন হচ্ছে না, দেশ আর রাষ্ট্র তো অনেক দূরের কথা। তো সম্মানিত উপস্থিতি, আমরা যাতে কোরআনের যথাযথ অনুসরণ করতে পারি, তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। মহাগ্রন্থ আল কোরআন, কোরআনুল কারীম, এটাকে মাসহাব বলা হয়, মুসহাব বলা হয়। কোরআন শব্দের অর্থ হলো পঠিত, মানে যেটা বারবার পড়া হয়, শুধু রমজানে না, শুধু তারাবিতে না, শুধু সালাতে না। কোরআন শব্দের অর্থ হলো পঠিত, বারবার পড়া হয়। যেটা এমন সময় আপনি পড়েন না, কিন্তু এমন কোনো মুহূর্ত নেই যে আল্লাহর কিতাব পড়া হচ্ছে না। এই যে সালাত, সূর্যের সাথে সালাতের সম্পর্ক, আপনি দেখবেন কোথাও না কোথাও এখন ফজরের সালাত হচ্ছে, কোথাও জোহরের সালাত, এখন জুমা আপনারা পড়তেছেন, কোথাও আসরের সময়, এখন কোথাও মাগরিবের সময়, কোথাও এশার সময়। মানে পৃথিবী যেহেতু সূর্যের সাথে জড়িত, কোথাও না কোথাও সালাত হচ্ছে, একেবারে কন্টিনিউ সালাত হচ্ছে, মানে কোরআন পড়া হচ্ছেই হচ্ছে। তারপরে দেখেন হাফেজরা যারা হেফজ করে, একটা আয়াতকে কতবার পড়া লাগে, তারপরে মুখস্থ হয়, মুখস্থের পরে আবার শোনানি, শোনানির পরে আবার পড়তেই থাকে। এই যে আল্লাহর কিতাব, এমন কোনো কিতাব নাই যে এটার দ্বারে কাছে আছে যে এতবার পড়া হয়েছে। এটা হলো এমন কিতাব। সম্মানিত উপস্থিতি, এই কোরআনুল কারীমের মধ্যে আপনারা জানেন যে 30টা পারা এটাকে ভাগ করা হয়েছে। এই কোরআনের মধ্যে 6236টা আয়াত রয়েছে। আমরা অনেক সময় বলি 6666টা আয়াত, ওইটা কিন্তু ঠিক না। মানে দেখেন বিভ্রান্তি কোথায় গেছে। আপনি সেগুলো গণতে পারেন, কিন্তু গণে ক্যালকুলেটর হিসাব করতে পারেন, তারপরে দেখবেন 6666টা আমরা বলি, কিন্তু এটা ঠিক না। 6236টা আয়াত পাওয়া যায়। তারপরে আপনার হরফ যারা আছেন, হরফ যারা হিসাব করছেন, বলছেন যে ৭৭,৪৩৯টা হরফ রয়েছে, আর শব্দ রয়েছে, শব্দ রয়েছে। আর হরফ যেটা মানে অক্ষর, এটা হলো ৩,৪০,৭৫০টা অক্ষর রয়েছে। এইগুলি দিয়ে কোরআনকে সাজানো হয়েছে। ১১৪টা সূরা, 30টা পারা দিয়ে কোরআনটাকে সাজানো হয়েছে। সেই কিতাব আমাদের সামনে রয়েছে। সম্মানিত উপস্থিতি, এই কিতাব আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর রহমান, দয়াময় আল্লাহ, আল্লামাল কোরআন, তিনি তোমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে শিক্ষা দিয়েছেন, এবং এই কোরআন এত মর্যাদাপূর্ণ এবং এত পাওয়ারফুল কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন একটা উদাহরণ দিয়েছেন কোরআনে, লাউ আনজালনা হাযাল কোরআনা আলা জাবালিন লা রাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ বলছেন যে এই কিতাবকে যদি আমি পাহাড়ের উপর নাজিল করতাম, মানে পাহাড়কে বলতাম যে এই কিতাব তুমি মেনে চলবা, তাহলে হে রাসূল আপনি দেখতেন যে পাহাড় এই কোরআনের ভয়ে তারা বিদীর্ণ হয়ে যেত, চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। কিন্তু মানুষ আমরা বুঝি না। এই শরীয়তকে আল্লাহ রাব্বুল আলামিন চাইছিলেন
ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। আল্লাহ চাইছিলেন যে এই শরীয়তটা আকাশকে দিতে, জমিনকে দিতে, পাহাড়কে দিতে, তিনটা বড় বড় সৃষ্টির কথা বলছেন। ফাআবাইনা আইয়াহমিলনাহা, সবাই এটাকে বহন করতে অস্বীকার জানাইছে। ওয়া হামালাহাল ইনসান, মানুষ বলছে যে আমরা পারবো। ইন্নাহু কানা যালুমান জাহুলা, আল্লাহ বলছেন যে মানুষ হলো জাহেল এবং জালেম। এই শরীয়ত দেখেন, অন্য কোনো কিছু শরীয়ত নাই, মানে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রোবটের মতো বানিয়েছেন। যেমন এই গড়িতে আপনারা ব্যাটারি যতক্ষণ আছে চলবে, এটা দিন হোক রাত্র হোক, এটা আপনি রাস্তায় ফালাই রাখেন আর এসি রুমে রাখেন, চলবে, এটা কাজে চলতে থাকবে, এটা বুঝে না এরকম। তো যত সৃষ্টি আছে আল্লাহর ওই রকম, কিন্তু মানুষের ভালো মন্দ আল্লাহ দিয়েছেন, ভালো করার মন্দ করার এটা বিবেক বুদ্ধি দিয়েছেন, যেটা অন্য কোনো প্রাণীকে দেন নাই। শরীয়ত এই জন্য মানুষকে দিয়েছেন, জিনকে দিয়েছেন। তা আল্লাহ বলছেন যে এই শরীয়ত, এই কোরআন আমি চাইছিলাম আকাশকে দিতে, জমিনকে দিতে, পাহাড়কে দিতে, কিন্তু কেউ নেয় নাই। যদি পাহাড়কে আমি কোরআন দিতাম তাহলে হে রাসূল আপনি দেখতেন যে কোরআনের বয়ে সেই পাহাড় চূর্ণ বিচীর্ণ বিদীর্ণ হয়ে যেত, কিন্তু মানুষ বুঝেই না। সম্মানিত উপস্থিতি, এই কিতাব আসলেই শুধু আল্লাহর কিতাব এবং আল্লাহর একমাত্র গুণ যেটা আমরা কাছে পাই। আল্লাহ রাব্বুল আলামিনের এই কিতাব হলো কালামুল্লাহ বলি আমরা, কিতাব হলো এই কোরআন হলো কালামুল্লাহ, মানে আল্লাহর কালাম। আল্লাহ যে কথা বলেন এটা আল্লাহর একটা গুণ। আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেন তিনি। এই আল্লাহ রাব্বুল আলামিনের কালামের একটা অংশ হলো এই কালামুল্লাহ, কোরআনুল কারীম। এই কোরআনুল কারীম এটা আপনার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দিবে। এটা কিন্তু অন্য কোনো ইবাদতের ক্ষেত্রে এরকম নেই। কোরআনকে যদি আপনি পক্ষে নিতে পারেন তাহলে আপনার পক্ষে সে সাক্ষী দিবে, পক্ষে কাজ করবে। আর আপনি যদি পক্ষে না নেন সে অটোমেটিকলি আপনার বিপক্ষে চলে যাবে। হাদিস আসছে সহিহ মুসলিমের 223 নম্বর হাদিস, আবু মালিক আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের অর্ধেক। আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, আলহামদুলিল্লাহ মিজানের পাল্লাকে পূর্ণ করে দেয়। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাআনে আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ বললে আকাশ এবং জমিনের মাঝখানে আল্লাহ নেকি দিয়ে পূর্ণ করে দেন। মানে এটা বুঝে বলতে আমরা সুবহানাল্লাহ বললাম, কিন্তু এর অর্থ কি, এটার দাবি কি, এটার চাহিদা কি, এগুলো বুঝতে হবে। তো এটা ভিন্ন আলোচনা। তো এটা যদি কেউ একেবারে দৃঢ়ভাবে দাবি আদায় করে বলতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন নেকি দিয়ে পূর্ণ করে দিবে। সুবহানাল্লাহ। as-salatu নূরুন, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন as-salatu নূরুন, এই সালাত যে আমরা আদায় করি এটা আলোকবর্তিকা হবে কিয়ামতের দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই উম্মতকে চিনবেন, কিভাবে চিনবেন? যারা সালাত আদায় করছে, ওযু করছে, ওযুর চিহ্নগুলি জ্বলজ্বল করতে থাকবেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন as-salatu নূরুন। তারপরে তিনি বলছেন as-সাদাকাতু বুরহানুন, সাদাকা বা দান হলো দলিল। as-সাবরু দিয়াউন, আর যিনি ধৈর্য ধারণ করবেন এটা হবে তার জন্য আলো। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াল কুরআনু হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা, এই কোরআন তোমার পক্ষে অথবা তোমার বিপক্ষে দলিল হবে। কোরআন আপনার পক্ষে হবে অথবা বিপক্ষে দলিল হবে। পক্ষে কিভাবে হবে? পক্ষে হবে, দুনিয়াতে আপনার পক্ষে হতে পারে। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইমাম, ধরেন আপনারা 10 জন আসছেন, আপনাদের ইমাম নাই, এখন ইমাম হবে কে সালাত আদায়ের জন্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইয়াউম্মু আকরাউহুম লিকিতাবিল্লাহ, তিনি ইমাম হবেন যিনি আল্লাহর কিতাব ভালোভাবে পড়তে পারেন, যার আল্লাহর কিতাব মুখস্থ আছে। তাহলে একজন হাফেজ যদি থাকে, সে বয়সে ছোট হলেও তাকে ইমামতি দিতে হবে। তাহলে দেখেন এত বড় বড় মানুষ আছে, বয়সে অনেক বড় মুরব্বী, হ্যাঁ অনেক নেতৃস্থানীয় ব্যক্তি, কিন্তু তিনি ইমামতির যোগ্যতা রাখেন না। যোগ্যতা রাখেন ওই যে ছোট্ট ছেলে হোক, কারণ তার কোরআন মুখস্থ আছে। 2 নম্বরে দেখেন, মানুষ যখন মৃত্যুবরণ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধে অনেক সাহাবী ইন্তেকাল করেছেন, 70 জন সাহাবী। কিন্তু তখন মুসলমানদের অর্থনৈতিক অবস্থা এত খারাপ ছিল যে তাদেরকে কাপড় দিয়ে
কাফন করে কবরে দিবেন এই সামর্থ্য ছিল না। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মক্কার ধনাঢ্য পরিবারের সন্তান ছিলেন, তিনি যখন শাহাদাত বরণ করলেন তখন তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফন দিচ্ছেন। কাপড় যখন সামনের দিকে টান দেন, মাথা ডাকতে চান, তখন পা বের হয়ে যাচ্ছে, আবার পা ডাকতে চাচ্ছেন, মাথা বের হয়ে যাচ্ছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে হে উমায়ের, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে তোমাকে ধনাঢ্য পরিবারের সন্তান ছিলে, তোমাকে আজকে আমি কাফনের কাপড় দেবো এইটুকু আমার কাছে নেই। তখন তাকে মাথাটা ডেকে দেওয়া হয়েছিল আর পায়ের দিকে ঘাস দিয়ে তাকে তখন দাফন করা হয়েছিল। তো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন দুইজন সাহাবী আনা হলো তাদেরকে, একটা কাফন সাহাবী দুইজন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আইয়ুহুমা আকসারু আখাযান লিল কোরআন। আচ্ছা বলো তো দেখি, এই দুইজন সাহাবীর মধ্যে বেশি কোরআন কে পারত? কোরআন মুখস্থ কার বেশি ছিল? ফাইজা আশারা ইলা আহাদিহিমা, যখন একজনের দিকে ইশারা করা হলো যে এই সাহাবীটা বেশি কোরআন পড়তেন, কোরআন তিনি জানতেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ্দিমুহু ফিল লাহাদ, কবরে তাকে তিনি অগ্রগামী করে দিলেন। সুবহানাল্লাহ, মারা গেছে, শহীদ হয়েছে। এই দুইজনের মধ্যে যিনি কোরআন বেশি পারতেন তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অগ্রগামী করলেন, আগে কবরে দিলেন। আল্লাহু আকবার। তাহলে দেখেন মৃত্যুর সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন কিভাবে পক্ষে চলে গেছে। মৃত্যুর পরে যখন কবরে মানুষকে শায়িত করা হয় তখন আপনারা জানেন যে কবরে মানুষকে আযাব আসে, চারদিক থেকে আযাব আসে, মাথার দিক থেকে আযাব আসে, পায়ের দিক থেকে আযাব আসে এবং দুই পাশ থেকে আযাব তাকে চেপে ধরে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস, যে ইউতার রাজুলু ফি কবরিহি, যখন মানুষকে কবরে রাখা হয়, ফাইজা আতা মিন কিবালি রাসিহি, যখন তার মাথার দিক থেকে আযাব আসতে শুরু করে, দাফাউহু তিলাওয়াতুল কোরআন, তখন তেলাওয়াতুল কোরআন তাকে প্রতিরোধ করে। সুবহানাল্লাহ। আপনি যে কোরআন তেলাওয়াত করতেছেন, সকাল বিকাল কোরআন তেলাওয়াত করেন, ঘুমানোর আগে কোরআন তেলাওয়াত করেন, এই কোরআন তেলাওয়াত আপনাকে এটা প্রতিরোধ করবে। ফাইজা আতা মিন কিবালি রিজলিহি, যখন পায়ের দিক থেকে আযাব আসবে, দাফাউহু মাশি ইলাল মসজিদ, হেঁটে হেঁটে যে মসজিদে আসছে এইটা নেকি তখন প্রতিরোধ করবে। ফাইজা আতা মিন কিবালি ইয়াদাইহি, যখন দুই পাশ থেকে আযাব আসবে, দাফাউহু সাদাকাত, তখন দান সাদকা এটা প্রতিরোধ করবে। সুবহানাল্লাহ। তাইলে দেখেন কবরের আযাব, আপনি সালাত অনেক পড়েছেন, সিয়াম অনেক রাখছেন, এটা উপকার দিবে হাসরের ময়দানে জান্নাতে, কিন্তু কবরে উপকার দিবে তিনটা নেক আমল। তিনটা নেক আমল কবরে আপনাকে আযাব থেকে বাঁচিয়ে রাখবে। তার মধ্যে প্রথম হলো কোরআন তেলাওয়াত, 2 নম্বর আপনার এই যে আপনার হেঁটে হেঁটে মসজিদে আসা, সালাত যারা পড়ে তারাই তো মসজিদে আসে, অনেকে আসে শুধু জুমার দিনে আসছেন, আর অনেকে 5 ওয়াক্ত আসে, দুইটা তো একরকম না। 5 ওয়াক্ত সালাতই আল্লাহ ফরজ করছেন, শুধু জুমা নয়। এই জন্য 5 ওয়াক্ত সালাত যারা মসজিদে এসে পড়বে, কবর তাদেরকে প্রতিরোধ করবে। শেষের যেটা, যে তখন দুই পাশ থেকে আসবে তখন সাদাকাত, এই যে দান সৎকার কথা আমরা মাঝে মধ্যে আপনাদেরকে বলি, হ্যাঁ, যে এই জন্য দান করেন, ওই জন্য দান করেন, এইটাই আপনাকে কবরে আপনাকে আযাব থেকে আপনাকে প্রতিরোধ করবে, কবরের আযাব থেকে আপনাকে নিরাপদ রাখবে। কারণ মানুষ, আমরা এই যে দুনিয়াতে সম্পদ 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 করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেছেন যে মানুষ বলে যে আমার সম্পদ আমার সম্পদ আমার সম্পদ, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তিনটা ব্যতীত তার কোনো সম্পদই নেই। এক, মা আকালতা ফা আফনাইতা, তুমি যেটা খেয়েছো এটা তুমি তৃপ্ত হয়েছো, শেষ করে দিয়েছো। ধরেন আপনার ব্যাংকে 1000 টাকা, কোটি কোটি টাকা, কিন্তু খাচ্ছেন না, মানে অথবা খেতে পারতেছেন না। অনেকের অসুখের কারণে খায় না, আর অনেকে দেখবেন কৃপণতার কারণে খায় না। তো টাকা থেকে লাভ কি আপনার? আপনি তো ভোগ করতে পারতেছেন না। তাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমার ওইটাই সম্পদ যেটা তুমি খেয়ে শেষ করলে। 2 নম্বরে মা লাবিস্তা ফা আবলাইতা, তুমি যা পরিধান করলে তা জীর্ণ করে দিলে। সুন্দর জামা কাপড় পরলেন, হ্যাঁ, সুন্দর খাট বানাইলেন, সুন্দর বাড়ি বানাইলেন, থাকলেন, আরাম পেলেন, এই যে আপনার সম্পদ।
আর কোনো সম্পদ নাই, ব্যাংকে সম্পদ আছে, জমি আছে, বাড়ি আছে, কোনো লাভ নাই যদি ভোগ করতে না পারেন। 3 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমা তাসাদদাকতা ফাআমযাইতা, আর যা তুমি সদকা করলে, দান করলে, এইটাই তুমি তোমার জন্য জমা করলে, এইটাই তুমি জমা করলে। এই যে কবরে যখন যাবেন তখনই সাথে সাথে আপনাকে এই সাদাকা আপনাকে আযাব থেকে বিরত রাখবে। সম্মানিত উপস্থিতি, তাইলে কবরে আল্লাহ রাব্বুল আলামিন যে আযাব থেকে বিরত রাখবেন সেটা হলো এই সাদাকাত এবং কোরআন তেলাওয়াত। এখন দেখেন আপনি হয়তো 2টা করেন কিন্তু 1টা করেন না। একদিকে যদি জানালা খোলা থাকে আর চতুর্দিকে বন্ধ রাখছেন তাহলে লাভ নাই আপনার। শীত আসবে, পোকামাকড় আসবে, কবর আযাব আসবে। এই জন্য সব আমলই করতে হবে। তার মধ্যে অন্যতম আমল হলো কোরআন তেলাওয়াত করা, যেটা আমরা অনেকেই করি না। কোরআন তেলাওয়াত ভুলেই গেছি। গত 1 সপ্তাহ 1 মাসে কোরআন তেলাওয়াত অনেকেরই হয়তো হয় না, নিয়মিত হয় না। কিন্তু এটা একটা জরুরি বিষয়। কোরআনকে যদি আপনার পক্ষে নিতে চান, কোরআন আপনার জন্য পক্ষে আসুক, এটার জন্য কোরআন তেলাওয়াত করতে হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে সূরাতু তাবারাকা ওয়া হিয়া মানিয়াতুন মিন আযাবিল কবর। তাবারাকা যে সূরা আছে, সূরা মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, 29 পারার প্রথম সূরা। তিনি বলতেছেন এই তাবারাকা সূরাটা মূলত কবরে আযাবকে আপনার প্রতিরোধ করবে। তাবারাকা সূরাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে পড়তেন, ঘুমানোর আগে তাবারাকা পড়তেন। 2 পৃষ্ঠার একটু বেশি, 5-7 মিনিট 10 মিনিট লাগবে আপনার। ঘুমানোর আগে একটু পড়ে নিলেন, প্রত্যেকদিন এটা কয়েকদিন পড়লে তখন মুখস্থই হয়ে যাবে। এই জন্য এই তাবারাকা সূরা, সূরা মুলক সূরাটা কবরের আযাবকে প্রতিরোধ করবে। আরেক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আবু হুরায়রা বর্ণিত, ইন্না সূরাতা মিনাল কুরআনি 30 আয়া, কোরআনের মধ্যে একটা সূরা আছে যেটা 30টা আয়াত। এটা হলো সূরা মুলক। সূরা মুলকের 30টা আয়াত। সুফিয়াত লিরাজুলিন হাত্তা গুফিরা লাহ, কিয়ামতের দিন এই সূরাটা শাফায়াত করতে থাকবে, হাত্তা গুফিরা লাহ, ক্ষমা না করা পর্যন্ত সে শাফায়াত করতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে দেখেন এই যে কোরআন আপনার পক্ষে যাচ্ছে, কোরআন আপনি পাঠ করেছেন, কোরআন মুখস্থ করেছেন, কোরআন হেফাজত করেছেন, হ্যাঁ কোরআন পড়েছেন, এই জন্য কোরআন এই যে মৃত্যুর দুনিয়াতে আপনাকে সম্মান দিচ্ছে, মৃত্যুর সাথে সাথে আপনাকে সম্মান দিচ্ছে, কবরের আযাব থেকে আপনাকে নিরাপদ রাখছে এবং কিয়ামতের দিনে আপনার জন্য সুপারিশ করতেছে কোরআন। তারপরে আরেকটা হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইকরাউল কোরআন, তোমরা কোরআন পাঠ করো, কোরআন পড়ো, প্রতিদিন কোরআন পাঠ করো। আল্লাহু আকবার। সাহাবীগণ এসে রাসূল বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চাই যে পুরো দিনে একবার কোরআন শেষ করে দিব। রাসূল না 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 না, আর একটু পারো। বলে তাহলে 2 দিনে আমি একবার শেষ করে দেবো। না, 3 দিনে। বলে হ্যাঁ ঠিক আছে। 3 দিনের কমে কোরআন পাঠ করাকে অনেক সময় নিষেধ করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ এটা বুঝে পড়তে হবে। সাহাবীগণ পড়ার জন্য, আর রমজান আসলে তাদেরকে খুঁজেই পাওয়া যেত না, মানে কোরআনেই তারা ব্যস্ত থাকতেন। অনেকে বিদায় নিয়ে নিতেন যে রমজান আসতেছে, তোমার থেকে আমি বিদায়, মানে দেয়া সাক্ষাৎ হবে না, দেয়া সাক্ষাৎ করে সময় নষ্ট করার চেয়ে কোরআন পাঠ করব, ইবাদতে মশগুল থাকবো, ওই জন্য আগে থেকে বিদায় নিয়ে নিতেন। আর আমাদের অবস্থা আপনারাই ভালো জানেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, হেদায়েত দান করুক। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইকরাউল কোরআন, তোমরা কোরআন পাঠ করো, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিয়ান লিআসহাবিহি, কিয়ামতের দিন এই কোরআন তার সাথীর জন্য, পাঠকারীর জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। আপনি কোরআন পাঠ করছেন, কোরআন আপনার জন্য সুপারিশ করবে। অথচ ছেলে মেয়ে, স্ত্রী পুত্র কি করবে? সুপারিশ করবে না পালাবে? কোরআনে আল্লাহ বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, মানে তার ভাই, তার ছেলে মেয়ে, তার স্ত্রী পুত্র তারা পালাবে। ছেলে মেয়ে আপনার সুপারিশ করবে না, যদি ভালো করতে পারেন তখন। কিন্তু নরমালি ছেলে মেয়ে চাইবে মানে আপনাকে নেক দিবে, সুপারিশ করবে, এরকম পাওয়া যাবে না, বরং কোরআন আপনাকে সুপারিশ করবে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইকরাউ যাহরাবাইন, 2টা মণিমুক্তা ফুল সাদৃশ্য 2টা সূরা আছে, সূরাতুল বাকারা ও সূরা আলে ইমরান, বড় বড় 2টা সূরা। বলছে এই 2টা সূরা পাঠ করো, ফাইন্নাহুমা তাতিয়ানি ইয়াউমাল কিয়ামাতি কান্নাহা গামামাতান, কিয়ামতের দিন এই 2টা সূরা মেঘমালার মতো তোমাকে ছায়া দান করবে। সূরা বাকারা
এবং সূরা আলী ইমরান যারা পাঠ করবে মেঘমালা হয়ে, যেমন আপনি রৌদ্রে আছেন, প্রচন্ড রোদ, হ্যাঁ, কোথাও ছায়া নেই, হঠাৎ করে দেখবেন একটা গাছ তৈলে অথবা একটু মেঘ খণ্ড আসলে একটু শান্তি পাওয়া যায়। আর কিয়ামতের ময়দানের অবস্থা জানেন, সূর্য নিকটে চলে আসবে, মানুষ গরমে গরমাক্ত হয়ে যাবে, হ্যাঁ, মানুষ গামতে গামতে তার ঘামে সে কখনো হাঁটুর সমান পানি চলে আসবে, কোমর সমান পানি চলে আসবে, কেউ সাঁতার কাটবে। এই অবস্থার মধ্যে এই সূরা বাকারা এবং সূরা আলী ইমরান যারা পাঠ করবে তাদের জন্য কোরআন শান্তিদায়ক হবে, তার জন্য ছায়া হবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই যে দেখেন কোরআন আপনার পক্ষে চলে যাচ্ছে দুনিয়াতে এবং আখিরাতে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফা'আনি ইনদাল্লাহি ইয়াওমাল কিয়ামা। রমাদানের সিয়াম অথবা সিয়াম, এই যে রোজা সিয়াম যেটা বলি, এবং কোরআন আল্লাহর কাছে কিয়ামতের দিন তার বান্দার জন্য সুপারিশ করবে। ইয়াকুলু সিয়াম, সিয়াম আল্লাহর কাছে বলবে, রোজা আল্লাহকে বলবে, ইয়া রব্বি মানাতুহু তাআমা ফিন নাহারি, হে আল্লাহ, মানাতুহু তাআমা ওয়া শাহওয়াতা ফিন নাহারি, আমি তাকে খাবার এবং কুচাহিদা থেকে দিনের বেলায় বিরত রেখেছি। সিয়াম বলবে, যে রমজান আসতেছে, রমজানের সিয়াম, অথবা আপনারা যারা নফল সিয়াম রাখেন, শুক্র বৃহস্পতিবার সোমবার, অথবা আপনার 3 দিন, মাসের 3 দিন সিয়াম, অথবা যে কোনো দিন আপনি সিয়াম রাখতে পারেন আল্লাহর জন্য, একদিনের সিয়াম, 2 দিন, এরকম সিয়াম যারা রাখে, নিয়মিত সিয়াম, রমজানের সিয়াম, এই সিয়াম কিয়ামতের দিন আল্লাহর কাছে সুপারিশ করবে। কি বলবে? হে আমার রব, আমি এই ব্যক্তিকে দিনের বেলায় খাবার এবং কুচাহিদা থেকে, সিয়াম রাখলে অনেক পাপ থেকে আপনার বিরত থাকা যায়, যে এই থেকে আমি তাকে দিনের বেলা বিরত রাখি। ওয়াকুলুল কোরআন, আর কোরআন বলবে, মানাতুহু নাওমা বিল-লাইলি, হে আল্লাহ, আমি তাকে রাত্রবেলায় ঘুমাতে নিষেধ করেছি। সুবহানাল্লাহ। মানে রাতে কিছু অংশ সে না ঘুমিয়ে আমাকে তেলাওয়াত করেছে। আপনার কি এরকম হয়? আপনাদের কি এরকম হয় যে রাত্রবেলা এখন ঘুমাইতে যাব, একটু কোরআন তেলাওয়াত করি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থা কি ছিল? তিনি রাত্রবেলা কোরআন তেলাওয়াত করতেন, আর রাতের সাথে কোরআনের আলাদা একটা সম্পর্ক আছে। কোরআন নাজিল হয়েছে কখন? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, কদরের রাতে, দিনে না কিন্তু, কদরের রাতে কোরআন নাজিল হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাতে তাহাজ্জুদ সালাত পড়তেন, দাঁড়িয়ে থেকে তিনি বসে বসে কিন্তু তার পা ফলতো না, দাঁড়িয়ে কি করতেন দেখেন, আমরা দাঁড়িয়ে শুধু একটাই করি, আমরা আল্লাহু আকবার বললেন বলি কিন্তু কোরআন শুরু, দেখেন দাঁড়িয়ে আর কোনো কিছু নাই। আবার রুকুতে গেলেন তখন তাসবিহ, সিজদায় গেলেন তখন তাসবিহ, তাই না? বসে তাসবিহ, বসে দুরুদ, বসে আপনার আত্তাহিয়াতু, কিন্তু দাঁড়িয়ে একটা কাজই করি, সেটা কোরআন তেলাওয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে থেকে তার পা ফুলে যেত। দাঁড়িয়ে কি করতেন? তিনি কোরআন তেলাওয়াত করতেন। রাত্রবেলা তিনি কোরআন তেলাওয়াত করতেন। এই জন্য সম্মানিত উপস্থিতি, রাতের একটা অংশ, রাতের কিছু সময়, রাতে ঘুমানোর আগে এটাকে আপনি কম্পালসারি করে নিতে পারেন। অজু করলেন ঘুমানোর আগে, অজু করে ঘুমানোও কিন্তু একটা সওয়াবের কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি মান বাতা তাহিরান, কেউ যদি অজু করে ঘুমায়, পবিত্র অবস্থায় ঘুমায়, বাতা ফি শিয়ারিহি মালাকুন, তার শিয়রে, তার পাশে একজন ফেরেশতা থাকেন, এবং ওই লোক যতক্ষণ তিনি এই ঘুমন্ত অবস্থায় থাকেন, তখন ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করতে থাকেন, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা রহমহু লিয়ান্না বাতা তাহিরান, হে আল্লাহ, আপনি তাকে ক্ষমা করেন, আপনি তাকে রহম করেন, কারণ সে অজু করে ঘুমিয়েছে, পবিত্র অবস্থায় ঘুমিয়েছে। তাহলে আপনি দেখেন একটা কর্মপন্থা নিতে পারেন নিজের জীবনের জন্য, যে আমি ঘুমানোর আগে অজু করব। এখন অজু করা হয়ে গেল, অজু করে কি পড়বেন? এই যে সূরা মুলক, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক রাতে পড়তেন, আপনি সূরা মুলক পড়েন। সূরা মুলক পড়েন, তাইলে কি হবে? কবরের আযাব থেকে রক্ষা পাবে। তাহলে সূরা মুলক বলতে পারেন। আয়াতুল কুরসি পড়তে পারেন, আয়াতুল কুরসি, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে যে বলছিলেন না, ওই যে খাদ্য পাহারার জন্য দিছিলেন, তখন শয়তান এসে কি বলছিল, যে তুমি যদি সূরা বাকারা পাঠ করো তাহলে সম্পদ নিরাপদ থাকবে। আল্লাহু আকবার। এটা আপনার জন্য, এটা সকল কিয়ামত পর্যন্ত সকল উম্মতের জন্য, আপনার সম্পদ রক্ষার জন্য। আপনি বাড়িতে আসেন, চোর আসতে পারে, ডাকাত আসতে পারে, বিভিন্ন বিপদ আসতে পারে, আগুন লাগতে পারে, বিভিন্ন ধরনের আপনার সমস্যা হতে পারে, দুনিয়াতে বিপদ এবং প্রাকৃতিক যেটা বলি এটা বিপদ। তাইলে আপনি এটা করতে পারেন, যে আমি আয়াতুল কুরসি পড়ে নিলেন। আর কি পড়তে পারেন?
আবার পড়তে পারেন সূরা বাকারার শেষ 2 আয়াত, আমানা রাসূলু বিমা উনজিলা থেকে নিয়ে কাফিরিন পর্যন্ত, আল কাউমিল কাফিরিন পর্যন্ত। ওই 2 আয়াত বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কেউ যদি সূরা বাকারার শেষ 2 আয়াত পড়ে তাহলে তার জন্য যথেষ্ট হয়ে যায়। সাহাবীগণ বলেন কি যথেষ্ট? তিনি ব্যাখ্যা করা হয়েছে যে তার জন্য, মুফাসসিরগণ পরে ব্যাখ্যা করছেন যে তার জন্য তাহাজ্জুদ সালাতের যে নেকি এটা তার জন্য যথেষ্ট হয়ে যাবে। আপনি তাহাজ্জুদ পড়তে পারলেন না, সূরা বাকারার শেষের 2 আয়াত আপনার রাতে পড়ে নিলেন, ঘুমানোর আগে পড়ে নিলেন, এটার জন্য যথেষ্ট। অথবা আবার বলছেন যে তারকে বিপদ আপদ বালা মুসিবত থেকে রক্ষার জন্য এই 2 আয়াতই যথেষ্ট। সুবহানাল্লাহ। তো সম্মানিত উপস্থিতি, তাহলে এগুলি পড়তে পারেন, সূরা ইখলাস পড়তে পারেন, নাস পড়তে পারেন, ফালাক পড়তে পারেন, এগুলি আমরা পড়তে পারেন। এগুলি আমল, এগুলি কাজ, এগুলি আপনার জীবনের জরুরি করে নেওয়া দরকার। তাহলে অন্তত বলতে পারেন যে আল্লাহ, এই যে রাতে ঘুমানোর আগে 10 মিনিট 15 মিনিট আধা ঘন্টা আমি কোরআন পড়েছি, কোরআন তখন আপনাকে সুপারিশ করবে যে হিয়া রাব মানাতুহু নাওমা বিল্লাইলি, হে আল্লাহ আমি রাতে তাকে ঘুমাতে নিষেধ করেছি। আল্লাহ আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। এই যে দেখেন কোরআন আপনার পক্ষে গেলেন, বিপক্ষে কিভাবে যাচ্ছে দেখেন। রাসূল আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালা রাসূলু ইয়া রাব ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে উম্মতের বিপক্ষে আপনার আল্লাহর কাছে আরজি পেশ করবেন, অথবা আমরা বলি যে মামলা দায়ের করবেন। এই বলে করবেন না যে আমি সালাত পড়ে নাই, সিয়াম রাখে নাই, হজ করে নাই, যাকাত দেন, এই জন্য বলবেন না। একটা কথা বলবেন, সূরা ফুরকানের 30 নম্বর আয়াত, ক্বালার রাসূল, রাসূল বলবেন ইয়া রব, ও আমার রব, ইন্না কওমি, এই যে সম্প্রদায়, এই যে আমার উম্মত, ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, তারা এই কোরআনকে পরিত্যাগ করেছে, এই কোরআনকে ছেড়ে দিয়েছে। ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি তার ফাওয়ায়েদ কিতাবের মধ্যে তিনি বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যিনি এখানে বললেন, রাসূল বলবেন যে আমার উম্মত কোরআন ছেড়ে দিয়েছে। ছেড়ে দেওয়ার অর্থ কি? ছেড়ে দেওয়ার অর্থ হলো কোরআন পাঠ করা ছেড়ে দিয়েছে, কোরআন পড়া ছেড়ে দিয়েছে, কোরআন বাড়িতে ঠিকই রাখছে, কোরআনের চুমো দিয়েছে ঠিকই, 12 গিলাফ লাগিয়েছে ঠিকই, কিন্তু কোরআন পড়ে নাই। কোরআন পড়া ছেড়ে দিয়েছে। 2, কোরআনের হেফজ করা শিখে দিয়েছে। মুখস্থ কয়টা সূরা মুখস্থ আছে আপনার? ওই 2 সূরা 3 সূরা দিয়ে সালাত পড়তেছেন, সারা জীবন পার হয়ে যাচ্ছে। কিন্তু আর একটা সূরা বাড়াইবেন, 3টা সূরা মুখস্থ করবেন, ওই চেষ্টাও নাই, ইচ্ছেও নাই, করেনও না। তখন এই যে মানে মুখস্থ করা ছেড়ে দিয়েছে। তারপরে কি? কোরআন বুঝা ছেড়ে দিয়েছে। কোরআনের অনুবাদ কয়জনের কাছে আছে যে আমি একটু আল্লাহ কি বলছেন, এত মহান কিতাব, এই কিতাবে একটাও ভুল নাই, এত তথ্য দেওয়া আছে, কিয়ামত পর্যন্ত সকল তথ্য সব আছে, কিন্তু কি আছে আমি কিছুই জানি না। বাংলা অনুবাদ হয়ে গেছে, আমরা জানি না। তাহলে আল্লাহ বলবে, রাসূল বলবে যে এই যে ছেড়ে দিয়েছে তারা, মানে কি নিয়ে গেছি আমি আর কি দিয়ে আসলাম, কিছুই বোঝে নাই, কিছুই পড়ে নাই। তারপরে কি? আমল করা ছেড়ে দিয়েছে। মানে কোরআন আগে বুঝলে তারপরে আমল করবেন, এইগুলো হলো কোরআন ছেড়ে দেওয়া। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার বিপক্ষে, আমরা তো বলি যে দয়াল নবী, হ্যাঁ, এই এতিম উম্মতের জন্য কাঁদতেছেন কবরে। আরে কবরের জন্য কান দেখি না কাঁদে সেটা ভিন্ন বিষয়, কিন্তু আপনার বিপক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দয়াল নবী। দুনিয়াতে দয়াল নবী ছিলেন, কিন্তু আখিরাতে আপনি যান, কোরআন না পড়ে যান, তখন আর দয়াল নবী পাবেন না। আল্লাহর কাছে মামলা দায়ের করবে যে এই একটা এমন উম্মত রেখে আসছি যারা কোরআনকে ছেড়ে দিয়েছে। আল্লাহ কোরআন নিজে বলতেছেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার মধ্যে আরো কঠিন কথা, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। এই যে কোরআন আপনার বিপক্ষে চলে গেছে। তারপর আবার দেখেন আল্লাহ বলছে ওমান আ'রাদা আন যিকরি, যে ব্যক্তি এই জিকির মানে কোরআন, ইন্না নাহনু নাযালনা যিকরা, আল্লাহ বলছেন আমি জিকির নাজিল করলাম। কোরআনকে জিকির বলা হয়েছে। তো আল্লাহ বলতেছেন যে ব্যক্তি এই জিকিরকে অবজ্ঞা করবে, আ'রাদা মানে একবার উপেক্ষা করলো, অমান্য করলো, অবজ্ঞা করলো, মেনে চললো না। ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তার জন্য দুনিয়ার জীবনটা হবে একেবারে সংকীর্ণ। দুনিয়ার জীবনটা হবে, আপনি দেখবেন হয়তো টাকা পয়সা আপনার অনেক আছে, বাড়ি গাড়ি অনেক আছে, কিন্তু মনে শান্তি নেই, হ্যাঁ, সংকীর্ণ। কিন্তু আপনি যখন কোরআনের কাছে আসবেন তখন মন প্রফুল্ল, টাকা কম থাকতে পারে, কিন্তু আপনার দেখবেন মানসিক যে শান্তি, মানসিক যে প্রশান্তি, এটা কোরআনের ছায়া তলে আসলেই পাওয়া যায়। আল্লাহু আকবার। সম্মানিত, এটা আল্লাহ বলতেছেন যে ফাইন্না লাহু মাঈশাতান দানকা, দুনিয়ার জীবন তার সংকীর্ণ হয়ে যাবে যারা কোরআন থেকে অবজ্ঞা করবে। তারপর বলছে ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা,
আর কিয়ামতের দিন আমি তাকে অন্ধ করে উঠাবো। অন্য কোনো পাপের ক্ষেত্রে বলা হয় নাই যে সালাত না বললে অন্ধ করে, সালাত না বললে অন্ধকার হবে, কিন্তু অন্ধ করে উঠানো, জাকাত না দিলে অন্ধ করে উঠাবো, হজ না করলে না, যে কোরআন পাঠ করবে না, কোরআনকে অবজ্ঞা করবে তাকে আমি অন্ধ করে উঠাবো। ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি, তখন লোক বলবে ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া কাদ কুনতু বাসীরা, আল্লাহ আজকে কেন আপনি অন্ধ করলেন, আমি তো চোখে দেখতাম, দুনিয়াতে তো আমি অন্ধ ছিলাম না। অনেকে আছে না অন্ধ, চোখের পাওয়ার চলে গেছে, জন্ম অন্ধ হয়ে গেছে, অনেকে চোখ বিভিন্ন কারণে অন্ধ হয়ে গেছে। এই যে আন্দোলন হলো, অনেক লোক, অনেক আন্দোলনকারী ছাত্র তারা অন্ধ হয়ে গেছে, মানে এখনো অন্ধ। তো এখন তখন ওই ব্যক্তি বলবে ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা, আপনি আমাকে কেন অন্ধ করে উঠাইলেন, ওয়া কাদ কুনতু বাসীরা, আমি তো চোখে দেখতাম দুনিয়াতে। তখন আল্লাহ বলবেন কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা, আমার আয়াত তোমার কাছে গিয়েছিল, আমার কোরআন তোমার কাছে ছিল, ফানাসিতা, তুমি এটা ভুলে গিয়েছো। কোরআন আছে কিন্তু আপনি পড়েও দেখেন না, মানে পড়েও দেখেন না, পড়তেও পারেন না, পড়েনও না, চেষ্টাও করেন না, তো ভুলে গেছো তুমি এটাকে। কাযালিকাল ইয়াওমা তুনসা, আর এই কারণে আমি আজকে তোমাকে বলে গেলাম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, আল্লাহ যদি এই কথা বলে যে আমি তোমাকে কেন বলে গেলাম, কোরআনের কারণে, এই যে কোরআন আপনার বিপক্ষে চলে গেছে, কোরআনের কারণে আপনার এই অবস্থা হয়ে গেছে। আর কোরআন যদি আপনি পড়েন, পাঠ করেন, তো কোরআন আপনার পক্ষে সুপারিশ করবে, আল্লাহর কাছে যে বলবে আল্লাহ এই আমাকে পড়ছে, আমি তার জন্য সুপারিশ করতেছি। ওই হাদিসের শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়াস আন, ওই দুইজনের সুপারিশ, রমজানের সুপারিশ এবং কোরআনের সুপারিশ আল্লাহ কবুল করবেন। ওই যে দেখেন কোরআন একজনকে জান্নাতে নিয়ে চলে যাচ্ছে, আরেকজনের এই অবস্থা হচ্ছে, চোখ অন্ধ হয়ে গেছে। আল্লাহ বলতেছে যে তুমি আমার কিতাবকে বলে গেছো, আমিও তোমাকে বলে গেলাম। সম্মানিত উপস্থিতি, এই হবে অবস্থা। আরেকটা হাদিস জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন আল কোরআনু শাফিউন মুশাফফা, কোরআন সুপারিশকারী আর কোরআনের সুপারিশ কবুল হবে। ওয়া হামিলুল মুসাদ্দিক মান জাআলাহু আমামা, যে ব্যক্তি কোরআনকে সামনে রাখবে, কাদাহু ইলাল জান্নাহ, নেতৃত্ব দিয়ে তাকে এই কোরআন জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ, কোরআনকে সামনে রাখা মানে বুকে নিয়ে চলবেন নাকি, না, কোরআন সামনে রাখা মানে যে কোনো কাজ করার আগে কোরআন কি বলে, ব্যবসা করতে যাবেন কোরআনের নীতিমালা কি, চাকরি করবেন কোরআনের নীতিমালা কি, সমাজ পরিচালনা করবেন কোরআনের নীতিমালা কি, পরিবার পরিচালনা করবেন কোরআনের নীতিমালা কি, কোরআনকে সামনে রাখা, কোরআনের নির্দেশনা অনুযায়ী চলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাদাহু ইলাল জান্নাহ, তাকে নেতৃত্ব দিয়ে, কোরআন তাকে নেতৃত্ব দিয়ে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়ামান জাআলাহু খালফা, যে ব্যক্তি খালফা যাহরিহি, যে তার পিঠের পিছনে রাখলো, আপনি চলে যাচ্ছেন, সমাজ, ছেলে মেয়ে নিজের ইচ্ছা মতো চালাচ্ছেন, পরিবার নিজের ইচ্ছা মতো চালাচ্ছেন, সমাজ নিজের ইচ্ছা মতো, কোরআন কি বলে এটা নাই পিছনে, মানে কোরআন মানতেছেন না, পিছনে রাখতেছেন, দূরে রাখো এটাকে, হ্যাঁ কোরআনকে দূরে রাখো, আপনি চলতেছেন না, মানে আপনার জীবনে প্রতিফলন নাই, সমাজে নাই, পরিবারে নাই, বিয়ে শাদিতে নাই, আত্মীয় স্বজনের মধ্যে নাই, ব্যবসাতে নাই, লেনদেনে নাই, কোথাও আপনার কোরআন নাই, কোরআন পিছনে। এমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, সাকাহু ইলান নার, ওই কোরআন তাকে লাথি মেরে জাহান্নামে নিয়ে যাবে। সিলসিলা সহিহার মধ্যে 2019 নম্বর হাদিস সহিহ। এই কোরআন আপনাকে আপনার নেতৃত্ব দিয়ে তা আপনাকে হাতে ধরে জান্নাতে নিয়ে যাবে। হ্যাঁ, সামনে এক নেতা থাকলে পিছনে তারা বল পায়, হ্যাঁ সামনে আছে আমাদের নেতা, কোরআন সামনে থাকবে, জান্নাতে নিয়ে যাবে আপনাকে। আর ওই কোরআন আবার লাথি মেরে আপনাকে জাহান্নামে পাঠাবে। যখন পিছনে রাখবেন, কোরআন আপনাকে ওই জায়গায় পালাবে। সম্মানিত উপস্থিতি, এই হলো কোরআন, হয় আপনার পক্ষে যাবে, না হলে বিপক্ষে যাবে। সর্বশেষ যে বিষয়টা, সেটা হলো বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, যখন কবরে যাওয়া হবে, আপনারা জানেন যে কবরে যে 3টা প্রশ্ন করা হবে, 3টা প্রশ্নের পরে আরেকটা প্রশ্ন করা হবে, জমা ইউদ্রিক, তুমি কিভাবে জানছো? আমরা তো কবরের প্রশ্ন সবার মুখস্থ আছে, তোমার রবকে, রব আল্লাহ, দিন কি, দিন ইসলাম, তোমার নবীকে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই না? রাদিতু বিল্লাহি রাব্বাহু বিল ইসলামি দীনা, নবী মুহাম্মাদিন নাবিয়্যিনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল বিকাল পড়তে বলছেন, আমি পড়ছি, মুখস্থ করছি। আপনার যারা নেক আমল করতেছি তারা জবাব দিতে পারবেন ইনশাআল্লাহ। তখন ফেরেশতারা জিজ্ঞাসা করবে আরেকটা, ওমা ইউদ্রিকা, তুমি কিভাবে জেনে গেছো? তখন বলবে যিনি জানবেন, যিনি প্রশ্নের জবাব তিনি বলবেন,
কারাতু কিতাব আল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়ছি। এই যে দেখেন, পড়ার কথা কিন্তু কোরআনের কথা চলে আসছে কবরে। কারাতু কিতাব আল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়ছি। ওয়া আমানতু বিহি, বিশ্বাস করছি যে এটা আল্লাহর কিতাব, আল্লাহর পক্ষ থেকে আসছে, এটার সকল বিধিবিধান সব ঠিক। অনেকে বলে যে কোরআনে এই বিধান এমন চলবে না, এটাও অনেক পুরাতন হয়ে গেছে। না, আমি বিশ্বাস করেছি। ওয়া সাদ্দাকতু, এবং বাস্তবায়ন করছি। কোরআন যা বলছে পড়ছি, বুঝছি, বাস্তবায়ন করছি। ফেরেশতারা খুশি হয়ে যাবে, আকাশ থেকে জবাব আসবে যে আমার বান্দা সত্য বলছে। কাফেরদের অবস্থা কি হবে? আরেক হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তখন বলেন, কাফের যিনি বলবেন, যারা জবাব দিতে পারবেন না, যে হা হা লা আদরি, তখন তারা বলবে সামিতুন নাসা ইয়াকুলু কাওলান, মানুষ যা বলছে আমরা তাই শুনছি। মানুষ যা বলছে, একটা হলো মানে শুননের পার্টি, আর একটা হলো পড়ার পার্টি। মানে যারা জবাব দিতে পারবে, যারা জান্নাতে যাবে, যাদের জবাব ঠিক হবে, তারা হলো পড়ার পার্টি। কারা তো কিতাব, আমি কোরআন পড়ছি। আর একজন হলো শোনার পার্টি, শুনছে। আর এই জন্য দেখবেন অনেকে বলে যে বিভিন্ন হুজুর বিভিন্ন রকম বলে, আমরা কি করবো? আপনি পড়েন, আপনাকে আল্লাহ কোরআন পড়তে বলছে, শুনতে বললেন নাই সবার থেকে। শুনবেন, এটা যাচাই করবেন পড়া দিয়া। অনেকে দেখবেন এটা বলে, সবাই এরকম বলে, সেরকম, একজন এরকম বলে, একজন সেরকম। একজন এরকম বলবেই তো, আপনি পড়েন, আপনাকে বলছে পড়ার জন্য। এলেম অর্জন করা ফরজ করা হয়েছে আপনার উপরে। কবরে গেলেই তখন এই অবস্থা। তখন ফেরেশতারা বলবে, যখন বলবে যে আমি মানুষ যা বলছে তাই বলতাম, মা দারাইতা ও মা তালাইতা, পড়ো নাই, বুঝো নাই। আজকের শাস্তি ভোগ করো, যে পড়ো নাই। তোমাকে দেওয়া হয়েছিল কিতাব পড়ার জন্য, কয়টা পৃষ্ঠা কোরআনের মধ্যে পড়ো, কিন্তু পড়ো নাই, তুমি বুঝো নাই। তো মা দারাইতা ও মা তালাইতা, পড়ো নাই, বুঝো নাই। তখন আকাশ থেকে জবাব আসবে যে মিথ্যা বলেছে, তার জন্য শাস্তির ব্যবস্থা করো। সম্মানিত উপস্থিতি, এই কোরআন হয় আপনার পক্ষে যাবে, না হলে বিপক্ষে যাবে। সামনে রমজান আসতেছে, আপনার দৃঢ়ভাবে প্রতিজ্ঞ করেন, একটা মুসলিম সন্তান হিসাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে, যেই রাসূল কোরআনের কারণে এত সম্মানিত হয়েছিলেন, শ্রেষ্ঠ রাসূল হয়েছিলেন, এটা হলো কোরআন। এই যে রমজান মাস শ্রেষ্ঠ মাস হয়েছে কোরআনের কারণে, লাইলাতুল কদর শ্রেষ্ঠ হয়েছে, রাত্র হয়েছে কোরআনের কারণে। আপনিও যদি কোরআন পড়েন, আপনিও শ্রেষ্ঠ হবেন দুনিয়াতে এবং আখিরাতে। এই কোরআন পাঠ আমাদের জন্য জরুরি করে নেওয়া দরকার। এবং আমাদের ছেলে মেয়ে যারা আছে, তাদেরকে কোরআন শিখে দেয়। আপনি তাকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, প্রফেসর বানান, নিষেধ নেই, কিন্তু তাকে ধর্মীয় জ্ঞানটা দেন, তাহলে সে দেখবেন ভালো ডাক্তার হবে, ভালো উকিল হবে, ভালো প্রফেসর হবে, ভালো ব্যবসায়ী হবে, চুরি ডাকাতি করবে না, খাদ্যে ভেজাল দিবে না। সব ক্ষেত্রে যদি ভালো হয়, নেক হয়, ইমানদার হয়, সমাজের জন্য কল্যাণ, দেশের জন্য কল্যাণ, নিজের জন্য কল্যাণ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, এই কোরআনকে নিজের পক্ষে নেওয়ার জন্য কোরআনের কতগুলি হক আছে, এগুলি ইনশাআল্লাহ অন্য আরেকদিন আলোচনা হবে। তো কোরআনকে আমাদের পাঠ করতে হবে। শুধু আমি পয়েন্টগুলি বলে দিই যে কোরআনের যে হক রয়েছে। 1 নম্বর হলো ঈমান আনা, 2 নম্বর হলো কোরআন তেলাওয়াত করা, 3 নম্বর হলো কোরআন শিক্ষা করা, 4 নম্বর হলো অন্যকে শিক্ষা দেওয়া, 5 নম্বর হলো হেফজ করা, মুখস্থ করা, 6 নম্বর হলো কোরআনকে বোঝা, 7 নম্বর হলো কোরআনের উপর আমল করা, 8 নম্বর হলো কোরআনের দাওয়াত দেওয়া, 9 নম্বর হলো কোরআন প্রতিষ্ঠা করা, 10 নম্বর হলো কোরআন দিয়ে বিচার ফায়সালা করা, এবং সর্বশেষ হলো কোরআন দিয়ে আরোগ্য লাভ করা। কোরআন দিয়ে আপনি 4 ফুক করতে পারেন। অসুস্থ হয়েছে, নাস ফালাক পরে, এগুলো ইনশাআল্লাহ বিস্তারিত যদি সুযোগ হয় আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের পক্ষে যায়, এবং কোরআন থেকে আমরা যাতে দুনিয়া এবং আখিরাতে যাতে আমরা আমাদের পক্ষে যায় এবং আমাদের বিপক্ষে যাতে না যায়, আল্লাহ আমাদেরকে সে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। হাযা সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি।